এই দেখো এই শাড়ির মধ্যে কি একটা পিঙ্ক কালার আর হোয়াইট কালার দাবা, কিন্তু গ্রিন কালারের মধ্যে হোয়াইট আর হলো ইয়েলো দাবা থাকে, কিন্তু এর পেছনেও কিন্তু হোয়াইট পিঙ্ক ইয়েলো দাবা। আমাকে বলতে হবে না, মানে আমার থেকে খুব সুন্দর করে বলছে সত্যি ঠিক। হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার শাড়ি কালেকশন। আজকে শাড়ি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার যত শাড়ি কালেকশন আছে আজকে তোমাদেরকে আমি দেখাবো। খুব একটা শাড়ি নেই, কিন্তু যতটুকু আছে ভাবলাম একটা শাড়ি দিয়ে একটা ব্লগ বানাই। তো এই দেখো কি কি শাড়ি আছে একবার দেখাই তোমাদেরকে। এই যে শাড়ি নিয়ে খাটের মধ্যে বসে পড়েছি আমি, তাহলে এই শাড়িগুলো তোমাদেরকে একে একে দেখাই, ঠিক আছে? মা মা আমারও একটা শাড়ি আছে, সেটা দেখাবো না? হ্যাঁ অবশ্যই। তো তা তোমার শাড়িটাই তুমি প্রথমে দেখাও। ওর শাড়ি দেখাবে প্রথমে। দেখাও, এই যে ওর শাড়ি, সরস্বতী পুজোর শাড়ি, খুব সুন্দর তোমার শাড়িটা। তো প্রথমে আমি দেখাচ্ছি হলো আমার, এই দেখো বিয়ের শাড়ি। এই দেখো এটা হলো আমার, তুমি তো আমাকে হেল্প করো দেখাতে, ঠিক আছে? তো এটা হলো আমার বিয়ের শাড়ি, এই যে পুরো রেড কালারের শাড়ি, আর এই যে গোল্ডেন গোল্ডেন আর কি কলকাই বলে, গোল্ডেন গোল্ডেন এই যে একটা ডিজাইন করা আছে, দেখো গোল গোল টাইপের ডিজাইন করা আছে, মানে রেডের মধ্যে গোল্ডেন দিয়ে। তো এটা আমার বিয়ের শাড়ি। বিয়ের শাড়িটা এটা আমার খুব পছন্দের শাড়ি, সেই বিয়েতে পরেছিলাম, আর পরা হয়নি আমার এই শাড়িটা। তো এই শাড়িটা বিয়ের সময় যেহেতু পরেছি, আর তো পরা হয়নি, তো বিয়ের একটা ছবি আমি নিচে উপরে দিয়ে দেবো একটা ছবি। আরেকটা শাড়ি বন্ধুরা আমি তোমাদের কালেক্ট, ঠিক আছে দেখাবে, আগে আমি একটু বলিনি, কথা বলিনি। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আজকে তোমাকে আমি আমার শাড়িটা দেখাচ্ছি। ঠিক আছে। আমার শাড়িটা এই দেখো, এই শাড়ির মধ্যে কি একটা পিঙ্ক কালার আর হোয়াইট কালার দাবা, কিন্তু গ্রিন কালারের মধ্যে হোয়াইট আর হলো ইয়েলো দাবা থাকে, কিন্তু এর পেছনেও কিন্তু হোয়াইট পিঙ্ক ইয়েলো দাবা। আমাকে বলতে হবে না, মানে আমার থেকে খুব সুন্দর করে বলছে সত্যি ঠিক করে বলছিস তো। এত সুন্দর সুন্দর কথা কোথা থেকে শেখো তুমি? এবারে এটা দেখানো হয়ে গেছে, আমি এটা সাইড করে রাখছি। দেখতে পাচ্ছ এখানে কত ফুল লেখা আছে। আচ্ছা, আমার শাড়ি ব্লগ দেওয়া দেওয়া হয়ে গেলে এই পুরো শাড়ির একটা ব্লগ নিয়ে আসবো, সেটা আমি কোনো কথা বলবো না, শুধু কুচুগুড়ি কথা বলে ও দেখাবে, ঠিক আছে? ওটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো। এবারে যে শাড়িটা দেখাচ্ছি দেখো, এটা হলো আমার বউ ভাতের শাড়ি। এই যে শাড়িটা পুরো রানী কালারের, আর পাটটা পুরো স্কাই কালারের রয়েছে। শাড়িটা এরকম, আঁচলটাও কিন্তু স্কাই কালারের মধ্যেই পুরো, এই যে পাটটা যেরকম স্কাই কালার দেখছো, আঁচলটাও কিন্তু খুব স্কাই কালার, আর শাড়িটা কিন্তু খুব ভারী শাড়ি। তো এই শাড়িটা তো আমি বউ ভাতের সময় পরেছি, আর আমার পরা হয়নি। হ্যাঁ আরও একবার পরেছিলাম, তোমাদের পিকটা আমি সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো, এটা আমাদের দেখানো হয়ে গেল, এটা আমার দেখানো হয়ে গেল, এটা আমি সাইড করছি, পরের শাড়িটা দেখাচ্ছি। আর আমি দেখাবো। আর একটা কথা, আমি কিন্তু শাড়ি কোনোটাই আমি নাম জানি না, ঠিক আছে? আমি এমনি শাড়িগুলো দেখাচ্ছি, কোনটা কী নাম আমি জানি না। এই দুটো তো বেনারসি শাড়ি। আর একটা কথা কি জানো তো, আমি এখানে যে কটা আমার শাড়ি আছে, খুব একটা বেশি শাড়ি নেই, তবে যে কটা শাড়ি আছে সে কটা শাড়ি কিন্তু আমি কিন্তু কোনো শাড়ি কিনিনি, সব এগুলো মানে বিয়েতে পাওয়া, তারপরে হলো কোনো অকেশনে আর কি পাওয়া আছে। যেহেতু আমি শাড়ি খুব কম পরি, এর জন্য আমি শাড়ি খুব একটা কিনিও না। তো এই এতগুলো শাড়িগুলোর মধ্যে কয়েকটা শাড়ি আমি হয়তো পরেছি, তো যে কটা শাড়ি আমি পরেছি সেই কটার শাড়ির পিক আমি তোমাদের সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এবারে দেখো এই শাড়িটা কিন্তু পার্পল কালারের পুরো, আর এটা কিন্তু আমার মা পরেনি, কিন্তু এটা পরানো হয়নি। একদিনকে আমরা পরেছিলাম এই শাড়িটা, পাকা বুড়ি। কিন্তু এরপরে দেখো এই একটা শাড়ি, এই শাড়িটাও কিন্তু আমার বিয়েতে পাওয়াই। এই যে দেখো শাড়িটা, এই যে এরকম টাইপ, এটাকে কী শাড়ি বলে আমি জানি না, নাম জানি না এটা, তোমরা কি জানো? তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও। এই শাড়িটা কিন্তু একবারও পরিনি আমি, তো এই শাড়িটার পিক আমি দিতে পারবো না। এই শাড়িটাও কিন্তু এটা শাড়ি না, এটা আর একটা জিনিস আমি দেখাচ্ছি। এই দেখো এটা কিন্তু ওড়না, এটা কিন্তু আমার বিয়ের ওড়না। দেখো কি সুন্দর ওড়নাটা, এই যে নিচে এই যে সাইডে আবার এগুলো আছে, ল্যাটকান বলে এগুলোকে। আর এটা মাথায় দিতে হয়, এটা তোমার বিয়ের সময় দিয়ে দেবো, এটা তোমার বিয়ের সময় দিয়ে দেবো। এটা হলো মাথায় দিতে হয়, হ্যাঁ সব জানে। ঠিক আছে বসো, তুমি এখানে বসো। এই আর একটা শাড়ি, এই যে আরেক এই দেখো আরো একটা শাড়ি, এটা মেরুনের মধ্যে। এই শাড়িটাও খুব সুন্দর, পরে খুব কমফোর্টেবল। আমি এটা পরেছিলাম না, মনে হয় না, পরা হয়নি আমার, ভুলে গেছি। যাই হোক শাড়ি খুব, এই শাড়িটা কিন্তু আমার মা পরেনি, এর জন্য তোমরা চাইলে আমি দেখাবো। এই দেখো এটা হলো একটা শাড়ি যে ইয়েলো কালারের, আর এখানে যে ডায়মন্ডের মতন একটুখানি রেড কালার দেওয়া। হ্যাঁ ঠিক, এখানে কিন্তু ডায়মন্ড আছে, এই যে ছোট ছোট ডায়মন্ড আছে, দেখো এই যে ডায়মন্ড আছে। ওর একটা আমি ব্লগ নিয়ে আসবো, শাড়ি ব্লগ, তুই শুধু বলবি, ওখানে আমি কোনো কথা বলবো না। আর এই আর একটা শাড়ি দেখো, এটা সুতির শাড়ি, কি দেখাবো, তার সুন্দর শাড়িটা দেখিয়ে দিলাম।
একটা শাড়ি আছে, এটাও তো পুরো তোলাই আছে। এই শাড়িটাও মেরুনের মধ্যে যে এরকম ছোট ছোট সুতোর কাজ করা আছে। এই শাড়িটাও দেখো কত আর সুন্দর। এই শাড়িও খুব ভারী শাড়ি, এটা আমরা ধরতে পারবো না। তুই ধরছিস কি করে? ধরতে পারবি না, ধরছিস কি করে তুই? এটা হলো, হ্যাঁ এটা হলো সাধে। সাধে আমার যখন স্বাদ হয়েছিল তখন, বাপের বাড়িতে যখন স্বাদ হয়েছিল তখন এই শাড়িটা দিয়েছিল আর কি আমাদের পাড়া থেকে একজন। আর এই শাড়িটা তো দেখো, এই শাড়িটা আমি দেখিয়ে নিই, তারপরে আমার মা দেখাবে। এই যে এটা কিন্তু বিয়ে বাড়ির শাড়ি ছিল, এটা পরা হয়নি আমাদের, এখন আমরা পরি না। যখন আমাদের বিয়ে হবে তখন আমরা এই শাড়িগুলো পরবো। কি অবস্থা যখন বিয়ে হবে। তো দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। এই দেখো শাড়িটা ভীষণ সুন্দর। আর শাড়িটা ওই গায়ে হলুদের সময় পরলে খুব সুন্দর লাগে। তো আর সামনে আমার বোনের কিন্তু বিয়ে আসছে, তো তখন আমি ভাবছি এই শাড়িটা পরবো। আর বিয়ের সমস্ত ব্লগ যতটা আমি পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর এই শাড়ি তোমাদেরকে দেখানো হয়নি, এটা এখন তোমরা দেখতে চাইলে তাড়াতাড়ি দেখতে আসলে তাহলে তাহলে তাড়াতাড়ি দেখতে চলে এসো। দাঁড়াও, তোমাদেরকে আমি আগে ভালো করে দেখিয়ে দিই। এই শাড়িটা কিন্তু অনেক ভালো, এই শাড়িটা কিন্তু আমরা ফেলবো না, এই শাড়িটা আমরা পরে নেব, একটুখানি আমরা শ্যুট করে নেব। আজ কিন্তু শাড়ি করার ভিডিও চলবে, তারপরে আমরা পোলাও করা শুরু করব। তো একটা ব্লগ বানাচ্ছি, দাঁড়া আমি, তুই শুধু শাড়ি বর্ণনা দিবি, ঠিক আছে? আমি কোনো কথা বলবো না, শুধু আমি ক্যামেরাম্যান হবো, ও হবে যা বলার ওই বলবে। আর একটা শাড়ি দেখো, এটাও খুব সুন্দর একটা শাড়ি। এটাও আমার শ্বশুর বাড়িতে যখন আর কি স্বাদের অনুষ্ঠান হয় তখন আমি এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা কিন্তু আমার মা বিয়ে বাড়িতে পরেছিল, সেটা তো বিয়ে বাড়িতে তোমাদেরকে শুট করে দেখানো হয়নি, কিন্তু আজকে আমরা শুট করে এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে লাইক, অবশ্যই আমার এই পটপটারি মাসির জন্য একটু লাইক করে দিও। আর বাকি শাড়িগুলো তো আমাদেরকে দেখাতে হবে। আর ভিডিওটা হয়ে যাক তখন আমরা কথা জানে, দেখো করে যাচ্ছে। তখন আমরা পোলাও বানানো শুরু করি। দাদা তো এসেছিল কালকে রাতে, বাবা আর সব আমি শাড়ি ব্লগ করছি না, কি করছি কে জানে। দাদা তো কালকে এসেছিল, কালকে ঝগড়াঝাগড়ি হয়েছিল আমি আর দাদা মিলে, তখন দাদা চলে গেছে বাড়িতে। আমি শাড়ি ব্লগ করতে এসেছি, আমায় করতে দেবে না, ও ওর কাহিনী নিয়ে পড়ে আছে। সরো দিকে সরো। আমি করব। আচ্ছা ঠিক আছে, এবার আমি বন্ধ করে দেবো, দাঁড়াও। এই একটা শাড়ি, এইগুলো কি শাড়ি বলে আমি জানি না, ভীষণ সফট এই শাড়িগুলো। এই যে খুব সুন্দর শাড়িটা, এইটাও আমার পাওয়ার শাড়ি। লাল কালারের শাড়ি, একটু মেরুন টাইপের শাড়িটা, লাল কালার শাড়ি। আর এই যে দেখো এইসব ডিজাইন করা আছে এগুলো। এই দেখো এইটা হলো বিয়েতে যে লজ্জা বস্ত্র সিঁদুর পরার সময় যে লজ্জা বস্ত্র যে শাড়িটা না, তখন এই শাড়িটা, ওই লজ্জা বস্ত্রের শাড়ি এটা। এই শাড়িটা কিন্তু আমার এই শাড়িটা পরে আমার ছবি দেওয়া আছে, সেই ছবিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই শাড়িটা আমার খুব একটা ফেভারিট শাড়ির মধ্যে, তো আমি তোমাদের ছবিটা দিয়ে দেবো, দেখে নিও কেমন লাগছে আমাকে। এই দেখো এই একটা শাড়ি, এটা কেমন, এটাও কিন্তু খুব সুন্দর, এটাও খুব সফট শাড়িটা, কিন্তু আমি নাম জানি না। এই আরও একটা শাড়ি দেখো, এটাও আমার পাওয়া, সবই শাড়ি আমার পাওয়া, কিছুই আমি কিনিনি। এই শাড়িটা পরেও কিন্তু আমার একটা ছবি আছে, ছবিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটা কিন্তু রেড কালার না, এটা অরেঞ্জ কালারের শাড়িটা, আর গোল গোল টাইপের সার্কেল করা আছে। আর আমার এই দেখো এই একটা শাড়ি, এটা ব্লুর মধ্যে এরকম ইয়েলো টাইপের রয়েছে, শাড়িটাও খুব সুন্দর। এই শাড়িটা আমি সরস্বতী পুজোর সময় পরেছিলাম, মনে আছে আমার বিয়ে হওয়ার পরে আমি এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা দেখো কি সুন্দর শাড়িটা। এই শাড়িটা পরে তো ছবি আমার কাছে আছে, তো ছবিটা তোমাদের আমি নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিও আর কেমন লাগছে জানিও। খুব সুন্দর শাড়িটা দেখো, কত সুন্দর। আমারটা দেখুন, তোমারটাও দেখতে দাঁড়াও, আমি আগে দেখাই। এই যে এটা কিন্তু এটা হলো ব্ল্যাক কালারের শাড়ি, এটা একটা ব্ল্যাক কালারের শাড়ি, এখানে আর এখানে ডায়মন্ডের মতন কালার করা, আর এখানে বন্ধুরা সমস্ত শাড়িগুলো আমি ব্লগের মধ্যে দেখাতে পারলাম না, তাহলে কিন্তু ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি বাকি যে শাড়িগুলো দেখাইনি সেগুলো আমি পার্ট 2-তে তোমাদের ওই শাড়িগুলো দেখিয়ে দেবো। তো তোমরা এই শাড়িগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু আমাদের একটা লাইক করে দিও। যদি ভালো লাগে তাহলে জানিও, আমাকে কমেন্ট করে দিও আর লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি এত কষ্ট করে যেই লাইক সাবস্ক্রাইবগুলো করি সেগুলো তোমরা পাল্টিয়ে দাও, সেগুলো কিন্তু একদম উচিত করা ঠিক না। হ্যাঁ সত্যি, এত শোনা, এত পটর করে কথা বলে, একটা লাইক করে দিও। আমি যেই পাকা কথা বলি সেই দিনকে তোমরা লাইকও করো না, তাহলে কিন্তু তোমাদেরকে আমি বললাম চ্যালেঞ্জটা একদমই দেখাবো না। পাকনা বুড়ি আমার। আমার যা শাড়ি ছিল সব তো দেখিয়ে দিয়েছি।
তো তোমাদের যদি এই শাড়িগুলো ভালো লাগে আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু একটা লাইক করো। পরে আরও একটা ব্লগ নিয়ে আসবো, হ্যাঁ জি আর একটা ব্লগ নিয়ে আসবো, ওখানে শাড়িরই ব্লগ নিয়ে আসবো। আমি কোনো কথা বলবো না, এত পটর পটর করে ও কথা বলছে, তো আমি দেখবো ওই শাড়িটার ব্লগটা পুরো ও করবে, আমি ক্যামেরাম্যান হবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। যদি আমাদের চ্যালেঞ্জটা আজকে এখানেই শেষ করলাম। টাটা দিদি। টাটা।